বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণীর বাংলার এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 40 নম্বর পেজের 8 নম্বর সেটের হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 থেকে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। অপশন খ তে 1947 সালে। 1.2 থেকে তাল পাকে যে মাসে। অপশন খ এ ভাদ্র মাসে। 1.3 থেকে আকাশে দুই বন্ধু গল্পটি নেওয়া হয়েছে। অপশন খ তে স্বপ্ন দেখি রূপকথায়। 1.4 থেকে মধ্যম পুরুষের একটি উদাহরণ হলো। অপশন খ এ আপনি। 1.5 থেকে প্রেমেন্দ্র মিত্র যে চরিত্রের স্রষ্টা। অপশন ক এ টেনিদা। 1.6 থেকে সূর্য সেনের প্রিয় কবি ছিলেন। অপশন গ এ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 1.7 থেকে যে প্রাণীটি কবির দিকে বারবার তাকায়। অপশন খ এ কাঠবিড়ালি। 1.8 থেকে রাজার পিসি। অপশন গ এ ক্রিকেট খেলে। এরপরে 2 দাগে লক্ষ্য করে কি রয়েছে। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। 2.1 থেকে গোপালের বাবার নাম কি। ক্ষুদিরাম ভট্টাচার্য। ক্ষুদিরাম ভট্টাচার্য। 2.2 থেকে একলা কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে। আমায় তুমি লক্ষ্মী বলো। 2.3 থেকে কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, শীত ঋতুতে। 2.4 থেকে রেস্তোরাঁয় গায়ে নোটিশ ঝুলছে, নোটিশটিতে কি লেখা ছিল। কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। 2.5 থেকে শূন্যস্থান পূরণ করো। পেট কাটা আর চান্দিয়ালের বন্ধু হলো ড্যাশ আকাশ। 2.6 থেকে বিপরীত শব্দ লেখো। অগ্রজ অনুজ, শুদ্ধ অশুদ্ধ। 2.7 থেকে চান্দিয়াল শব্দটি পুরুষ নিম্নক্রমের প্রথম পুরুষ। 2.8 থেকে মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন উমতারা হাই স্কুলের। 2.0 থেকে চড়াই উতরাই রাস্তায় কোথায় দেখা যায়। পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে। 3 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো 4টি। 3.1 থেকে শহীদ কাকে বলে। উত্তরটি দেখো। যারা দেশের স্বাধীনতার জন্য নিজের প্রাণ বলি দিয়েছেন বা প্রাণ দিয়েছেন তাদের শহীদ বলে। এমন একজন শহীদের নাম লিখো। ক্ষুদিরাম বসু। 3.2 থেকে আমায় বড় অসহায় নারে। আমরা বড় অসহায় নারী। কাদের কোন অসহায়তার কথা বলা হয়েছে। শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বিন্দু নামক গল্প থেকে নেওয়া প্রশ্নে দেওয়া কথাটি পেট কাটা নামের ঘুড়িটি বলেছে। তারা অর্থাৎ ঘুড়ি দুটি অসহায়। তারা অসহায় কেন। তারা অর্থাৎ ঘুড়ি দুটি অসহায় কারণ মানুষের হাতের সুতো তাদের যেমনভাবে চালায় তারা তেমনভাবে চলতে বাধ্য হয়। তারা যেন মানুষের হাতের গোলাম। 3.3 থেকে বোম্বাগড়ের রানী সারাদিন কিভাবে থাকে। সারা দিন রাত মাথায় বালিশ বাঁধা থাকে। সারা দিন রাত মাথায় বালিশ বাঁধা থাকে। 3.4 থেকে পুরুষ কাকে বলে, কয় প্রকার ও কি কি। সাধারণভাবে পুরুষ কথার অর্থ হল পুংলিঙ্গ জাতীয় প্রাণী। ব্যাকরণে পুরুষ কথার অর্থ হল ক্রিয়ার আশ্রয়। বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার ও কি কি না। বাংলা ব্যাকরণে পুরুষ 3 প্রকার, যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। 3.5 থেকে গান্ধীজির শিক্ষাদান পদ্ধতিটি কেমন। দক্ষিণ আফ্রিকায় থাকার সময় ফিনিক্স নামক জায়গায় গান্ধীজি আশ্রম প্রতিষ্ঠা করেন। আশ্রমের ছেলে মেয়েদের শিক্ষার জন্য একটি স্কুল ছিল, যেখানে বাপু নিজস্ব পদ্ধতিতে ছোটদের জ্ঞান বিতরণ করতেন এবং উন্নত আচরণের শিক্ষা দিতেন। তার পরীক্ষা নেওয়ার পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা। পরীক্ষার কম নম্বর পেলে তিনি ছাত্রদের প্রশংসা করতেন এবং পরীক্ষায় বেশি নম্বর পেলে তিনি ছাত্রদের ধমক দিতেন। কারণ তিনি ছাত্রদের মধ্যে কে বেশি বুদ্ধিমান তা যাচাই করার জন্য পরীক্ষা নিতেন না। তার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য ছিল দুর্বল ছাত্রদের সঠিকভাবে গড়ে তোলা। পরীক্ষার পর বেশি নম্বর পাওয়া ছাত্রদের উপর তিনি তীক্ষ্ণ নজর রেখে দেখেছিলেন। বেশি নম্বর পেলে ছাত্রদের দেমাগ বাড়ে মাত্র।
তাই যেসব দুর্বল ছাত্র পরিশ্রম করে ভালো ফল করত তাদের তিনি বাহবা দিতেন। 3.6 তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। কে কেন পয়সা নিতে বারণ করেছিল? গোপাল পয়সা নিতে বারণ করেছিল। গোপাল তার দাদা নেপালকে জটি পিসিমার কাছ থেকে তাদের পয়সা নিতে বারণ করেছিল, কারণ গোপালের মনে হয়েছিল যে তালের দাম নিলে জটি পিসিমা তাদের বাড়ির তাল নবমীর উৎসবে নিমন্ত্রণ করবে না। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4.1 আখের রস বের করার পদ্ধতিটি কেমন? আখের রস বের করার পদ্ধতি হচ্ছে একটি যন্ত্রের মধ্যে আখের ছাল ছাড়িয়ে প্রবেশ করে ঘুরিয়ে দিলে আখের রস বের হয়। আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচির এমন একটি রচনার নাম লেখো। আখের প্রসঙ্গ রয়েছে আমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম হলো বোকা কুমিরের কথা। অথবা নতুন মাস্টারমশাই সম্পর্কে ছেলেদের কি আশঙ্কা ছিল? উমাতারা হাই স্কুলের গণিত শিক্ষক সূর্যকুমার সেন অর্থাৎ মাস্টারদা সূর্য সেন ছিলেন রোগা এবং সাধারণ চেহারার নরম সরম হাসি খুশি স্বভাবের মাস্টারমশাই। ছোট বড় সব শ্রেণীর ছাত্রদের সঙ্গে তিনি হাসি মুখে বন্ধুর মতো মেলামেশা করতেন। সহজ এবং সাদাসিধে মানুষ হলেও তাঁকে কোনো ছাত্র কখনোই ঠকাতে পারত না। তিনি শুধু বুদ্ধিমানই ছিলেন না, ছিলেন ব্যক্তিত্ববান। তাই তার চোখের দিকে তাকে কেউ মিথ্যে কথা বলতে বা অন্যায্য কথা উচ্চারণ করতে সাহস পেত না। ছাত্ররা বুঝতে পেরেছিল যে তাদের এই শিক্ষক মশাই মানুষটি অন্যরকম। তার অনুপ্রেরণাতে ছাত্ররা ভোরে উঠে শরীরচর্চা করত, প্রায়শই সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত। ছাত্রদের তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ করতেন এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা ও রবীন্দ্র সাহিত্য পাঠে উৎসাহিত করতেন। অবশেষে উভয়ের মধ্যে কেমন সম্পর্ক গড়ে উঠল? বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। 4.2 আকাশে উড়তে থাকা দুই বন্ধুর বন্ধুতা কিভাবে অটুট থাকলো? দুই বন্ধু পেট কাটো চাঁদিল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে প্যাঁচ খেলা শুরু হলে তারা দুটো সুতোর জট পাখি ছিঁড়ে ফিরে একসঙ্গে উড়ে যাবে। অথবা চুনির মা জটি পিসিমার বাড়িতে গিয়েছিল কেন? উত্তর, জটি পিসিমার বাড়িতে তাল নবমীর ব্রত পালিত হবে, সেই উপলক্ষে ডাল ভাঙতে চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল। জটি পিসিমার আসল নাম কি? হরিমতি। তার তালের প্রয়োজন হয়েছিল কেন? তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। 5 দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। 5.1 দাগে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছিল, কেন করেছিল? উত্তর, চট্টগ্রাম শহরের বাসিন্দা অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার বুদ্ধিমতো এমন কাণ্ড করেছিল। কেন করেছিল? না, চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করার জন্য ছেলেরা ইংরেজদের গোলাবারুদের ভান্ডারটি দখল করে নিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও আগুন দিয়েছিল। 2 জায়গায় রেল লাইনেও ভেঙে ফেলেছিল। বর্ষার রাতে গোপালের তাল কুড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা দাও। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে তাল দিঘির ধারে তাল কুড়োতে যায়। তাল দিঘির মাঠে ছিল 1 হাঁটু জল আর কাদা। সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো 2টো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। অথবা আকাশে দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপটি কিভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করো। গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ ফুটে উঠেছে নানাবিধ বর্ণনার মধ্য দিয়ে। গল্পে বলা হয়েছে একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে নতুন গাছ জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়া দোলে। একসময় সেই গাছের ফুলের কুঁড়ি থেকে ফুল ফোটে। পাখির বাসায় মা পাখি বসে তার ডিমে তা দেয়। কিছুদিন পর সেই ডিম ফুটে ছানাপোনা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা হাঁ করে আকাশের দিকে মুখ তোলে, মায়ের কাছে খাবার চায়। একদিন বড় হয়ে তারা আকাশে বাহারি পাখা ছড়িয়ে ডানা মেলে উড়ে যায়। 5.3 দাগে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় বিষয়টি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো।
কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি নামক কবিতাটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। যে পথে কেউ পিছলে পড়ে না, হোঁচট খায় না, সে পথে চলতে কোনো সুখ নেই। সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মূর্খ। চড়াই উতরাই পার হওয়ার বহু দূরগামী রাস্তা, ঝড় বৃষ্টি রোদ্দুরময় আকাশে সকলের প্রিয়। আখ চিবিয়ে কষ্ট করে রস খেতে হয় বলে আখ অত্যন্ত মিষ্টি লাগে। আসলে কষ্ট করে যা অর্জন করতে হয়, জীবনের মাধুর্য সার্থকতা সেসব প্রাপ্তিতেই লুকিয়ে থাকে। অথবা এমন কেন ঘটছে, কেমন, কার কি ঘটছে তা আলোচনা করো। কবি সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতাটি একটি উদ্ভট হাস্যরসযুক্ত কবিতা। কবিতায় আমরা একটি মজার দেশের কথা পাই যার নাম বোম্বাগড়। সেই দেশের রাজা তথা সাধারণ মানুষ সবাই খুব অদ্ভুত ধরনের। সেখানকার রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন, রানীর দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন, রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। সেখানে সর্দি হলে সবাই ডিগবাজি খায়, জ্যোৎস্নার রাতে তারা পায়ের বদলে চোখের আলতা মাখে, পণ্ডিতেরা ডাক টিকিট তাদের টাটকায়। রাজার মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বাজায় আর সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলে। রাজার পিছে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে এবং খুঁড়ো হোঁকর মালা পরে নাচ করেন। সেখানে এইসব মজাদার কাণ্ড কারখানা, তাই এগুলি পড়ে আমরা খুবই দুজন মজা পেয়েছি এবং এই অনাবিল রহস্যের কবিতাটিতে আমি খুবই উপভোগ করেছি। 5 দাগে তখন আমি একলা তো নই। তখন বলতে কখন না, লেখক যখন কবি একলা থাকেন, তখন বলতে যখন কবি একলা থাকেন। আমি বলতে কার কথা বলা হয়েছে? কবির কথা বলা হয়েছে। তিনি একলা নন কেন? তিনি একলা নন কারণ কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরাপাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।